হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বার হয়েছে, এর কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তুমি যদি কলকাতা পুলিশ কনস্টেবল হতে চাও তো অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করার পূর্বে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনলাইন অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই তোমাদেরকে ক্রাইটেরিয়াগুলো জানতে হবে। কতটা কি প্রয়োজন, যেমন তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ উচ্চতা কত সেন্টিমিটার হতে হবে মেল এবং ফিমেল, বয়স কতটা চাওয়া হয়েছে, রানিং তোমাদেরকে কত কিলোমিটার করতে হবে, ওজন তোমাদের কত কেজি চাওয়া হয়েছে, বুকের ছাতি কত চাওয়া হয়েছে, সম্পূর্ণ আপডেট তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। একদম লেটেস্ট আপডেট, নিউ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। যে আপডেট তোমাদের চাওয়া হয়েছে এই বছর নতুন ভ্যাকেন্সিতে, সেই আপডেটগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু আমি আপডেটগুলো আলাদা আলাদা করে কিন্তু তুলে ধরেছি। ওকে, তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কলকাতা পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবল হতে হলে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেটি হলো যে কোনো শাখায় তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, যে কোনো বোর্ড থেকে। এটি হলো কোয়ালিফিকেশান মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশান হলো 10th পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো বয়স, কলকাতা পুলিশ কনস্টেবলের বয়স তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে 18 থেকে 30, অর্থাৎ সকলের ক্ষেত্রে 18 থেকে 30। এবং তুমি যদি এসসি এসটি সিভিক হয়ে থাকো তাহলে 5 বছর। এবং তুমি যদি ওবিসি এ এবং বি সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে বা ওবিসি এ বি হয়ে থাকো তাহলে 3 বছর কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ 18 থেকে 30 বছর বয়স লাগবে। এবং এখানে এসসি এসটি হয়ে থাকলে 5 বছর যোগ করে নেবে। এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু 3 বছর তুমি কিন্তু বয়সটা যোগ করে নেবে। সেই হিসাবে কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে। ওকে, নেক্সট বন্ধুরা, কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের উচ্চতা। মেলের ক্ষেত্রে উচ্চতা কতটা চাওয়া হয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সবার জন্য 167 সেন্টিমিটার, 167 সেন্টিমিটার তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সকলের ক্ষেত্রে। তুমি ওবিসি এ বি, তার সঙ্গে সঙ্গে জেনারেল ইডাব্লিউএস যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন, সকলের ক্ষেত্রে 167 সেন্টিমিটার কিন্তু উচ্চতা হতে হবে। এটি কিন্তু মেলের ক্ষেত্রে। এবং তুমি যদি গোর্খা, গারোয়ালস, রাজবংশী হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। অর্থাৎ তুমি যদি গোর্খা গারোয়ালস হয়ে থাকো তাহলে 7 সেন্টিমিটার তোমার জন্য কিন্তু কম চাওয়া হয়েছে। ওকে, এটি কিন্তু মেলের ক্ষেত্রে। এবং ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সবার জন্য 160 সেন্টিমিটার। ওকে, এটি কিন্তু ফিমেলের জন্য। এবং তুমি যদি গোর্খা, গারোয়ালস, রাজবংশী হয়ে থাকো তাহলে কিন্তু তোমার জন্য 152 সেন্টিমিটার। এটি কিন্তু ফিমেলের জন্য। ওকে, নেক্সট দেখো ওজন। ওজন মেলের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের বেলায় সবার জন্য 57 কেজি। ওকে, 57 কেজি কিন্তু ওজন থাকতে হবে। অনেকে আমাকে কমেন্ট করে কি দাদা আমার 6 ফুট হাইট, আমি কি আমার যদি 57 কেজি ওজন থেকে থাকে তাহলে কি আমি ফিট হয়ে যাব? তো এক্ষেত্রে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে, কারণ এখানে হাইট অনুসারে কোনো উচ্চতা চাওয়া হয়নি। তোমার যতই হাইট থাকুক না কেন, তোমার যদি 6 ফিট, তার 6 ফিট প্লাস তোমার যদি হাইট থাকে, 170 175 সেন্টিমিটার তোমার যদি হাইট থাকে, এবং তোমার 57 কেজি 57 কেজি তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে। গোর্খা, গারোয়ালস, রাজবংশী 53 কেজি হয়ে থাকলে তারা কিন্তু অনায়াসে ওজনে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে, ফিট হয়ে যাবে। কোনো চাপ নেই, এক্ষেত্রে কোনো হাইট অনুসারে কোনো ওজন তোমাদের লাগবে না। এটি মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সবার জন্য 49 কেজি। ওকে, সকল প্রার্থীদের ক্ষেত্রে 49 কেজি। গোর্খা, গারোয়ালস, রাজবংশী যারা রয়েছে তাদের ক্ষেত্রে 45 কেজি, 4 কেজি কিন্তু মাইনাস করা হয়েছে। ওকে, আর সকলের ক্ষেত্রে 49 কেজি, এটি কিন্তু ফিমেলের জন্য। তোমার যদি 49 কেজি ওজন থাকে তাহলে ফিট হয়ে যাবে। গোর্খা, গারোয়ালস, রাজবংশী 45 কেজি থাকলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে। নেক্সট বন্ধুরা দেখো রান। মেলের ক্ষেত্রে কত কিলোমিটার রান করতে হবে। তো মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রানিংয়ে কোনো ছাড় নেই। তুমি গোর্খা, গারোয়ালস, রাজবংশী যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন, ওকে, সকলের ক্ষেত্রে রানিং কিন্তু একই করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে 1600 মিটার রান কিন্তু করতে হবে। সময় তোমরা দেখতে পাচ্ছ 6.5 মিনিট। 6.5 মিনিটের মধ্যে কিন্তু 1600 মিটার রান তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তোমার যে গ্রাউন্ডে রান হবে সেখানে হয়তো তোমাদের 6 পাক হতে পারে বা 7 পাক হতে পারে বা 8 পাক হতে পারে, 8 পাকের রাউন্ড হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 1600 মিটার 6.5 মিনিট সময় বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যেই কিন্তু তোমাকে 1600 মিটার কভার করতে হবে। মেলের ক্ষেত্রে এটা কিন্তু রান চাওয়া হয়েছে। নেক্সট হলো ফিমেলের ক্ষেত্রে রানিং কত করতে হবে। তো দেখো ফিমেলের ক্ষেত্রে সকলের জন্য রান কিন্তু 800 মিটার করতে হবে। 4 মিনিট কিন্তু ফুল সময় তোমরা পেয়ে যাবে। এই 4 মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে 800 মিটার পুরোপুরিভাবে কভার করতে হবে। এটি কিন্তু ফিমেলের রান।
নেক্সট দেখো বুকের ছাতি। বুকের ছাতি বা চেস্ট যেটাকে আমরা বলি, তো সকলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ৭৮ নরমাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে এবং তুমি যদি গোর্খা, গারোয়ালস, রাজবংশী হয়ে থাকো তাহলে ৭৬ নরমাল চেস্ট এবং 5 সেন্টিমিটার তোমাকে কিন্তু ফুলাতে হবে। ৫ সেন্টিমিটার কিন্তু সকলকেই ফুলাতে হবে। তুমি গোর্খা, গারোয়ালস, রাজবংশী হলেও তোমাকে ৫ সেন্টিমিটার ফুলাতে হবে। অর্থাৎ ফুলানো চেস্টের কাউরির কোনো ছাড় নেই। খালি গোর্খা, গারোয়ালস এবং রাজবংশীর ক্ষেত্রে নরমাল চেস্টে ৭৬ সেন্টিমিটার, আর বাকি সকলের ক্ষেত্রে কিন্তু ৭৮ নরমাল চেস্ট। এটি কিন্তু মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে কোনো চেস্টের কোনো কড়াকড়ি নেই, ফিমেলের কোনো চেস্ট লাগবে না। তো এটিই ছিল আপডেট তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি বার হয়েছে তার সম্পূর্ণ আপডেট তোমাদেরকে আমি নোটিফিকেশান থেকে আপডেটগুলো একত্রে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে সম্পূর্ণ আপডেট বা সম্পূর্ণ লেটেস্ট যে নিউজ বা লেটেস্ট যে জব নোটিফিকেশানগুলো তোমরা বার হবে সেগুলো কিন্তু তোমরা অনায়াসে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ।